আমরা জাস্টিস এই ট্র্যাজেডিটা অলরেডি পড়ছিলাম। প্রিভিয়াস ক্লাসে আমরা এই টেক্সটের কিংবা এই প্লের ইন্ট্রোডাকশান নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি। আজকের ক্লাসে আমরা এই নাটকটার ক্যারেক্টার্স অর পার্সনস অফ দ্য প্লে এদের সম্বন্ধে আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আমরা জানব যে এই টেক্সটের মেজর ক্যারেক্টার্স এবং মাইনর ক্যারেক্টার্সদের সম্বন্ধে। আমরা প্রথমেই একটুখানি দেখে নেব এই সমস্ত ক্যারেক্টার্সদের সম্বন্ধে, তাদের নাম এবং তাদের পরিচয়, এবং সেগুলোকে ফুটনোটস আকারে আমরা একটুখানি দেখে নেব। তারপরেই আমরা অ্যাক্ট ওয়াইজ একটা শর্ট আউট করবো কিংবা একটা সামারি জানার চেষ্টা করব। হ্যালো ফ্রেন্ডস, ইংলিশ টেক্সট অ্যানালিস্টের আরও একটা নতুন ক্লাসে স্বাগত জানাই। আমরা আজকে পড়তে চলেছি জাস্টিস, রিটেন বাই জন গালসওয়ার্দি। লেটস টেক এ লুক নাও। ক্যারেক্টার্স অর পার্সনস অফ দ্য প্লে। নাম্বার ওয়ানে আমরা যাকে পাচ্ছি উইলিয়াম ফাল্ডার, দ্য প্রোটাগনিস্ট অফ দ্য প্লে। নেক্সট আমরা পাচ্ছি রুথ হানিউইল। নাম্বার থ্রিতে আমরা পাচ্ছি মিস্টার জেমস হাউ, অর্থাৎ এরই ফার্ম হাউসে কিংবা ল ফার্মে উইলিয়াম ফাল্ডার কাজ করবে আর কি। নেক্সট আমরা পাচ্ছি ওয়াল্টার হাউ, অর্থাৎ জেমস হাউয়ের ছেলে রবার্ট কোকসন, ইনি একজন সিনিয়র ক্লার্ক। সুইডেল অফিস বয় উইস্টার, যিনি হচ্ছেন একজন মানে ডিটেকটিভ। কাউলে ক্যাসিয়ার, মিস্টার জাস্টিস ফ্লয়েড, হ্যারল্ড ক্লিভার, হেক্টর ফ্রোম, ক্যাপ্টেন ড্যানসন ভিসি। নেক্সট আমরা নাম্বার 13 আমরা আসবো দ্য রেভ হিউজ মিলার। নাম্বার 14 এডওয়ার্ড ক্লিমেন্ট। নাম্বার 15 উডার। নাম্বার 16 মনি। নাম্বার 17 ক্লিপটন। আর নাম্বার 18 হচ্ছে ও ক্লিয়ারি। এরা হচ্ছে মানে হচ্ছে প্রিজন মেট আর কি, ফাল্ডারের প্রিজন মেট মনি, ক্লিপটন আর ও ক্লিয়ারি। আর নাম্বার অফ ব্যারিস্টার্স, সলিসিটার্স, স্পেকটেটার্স, ইউসার্স, রিপোর্টার্স, জুরিমেন, ওয়ার্ডার্স অ্যান্ড প্রিজনার্স। অর্থাৎ এই সমস্ত ক্যারেক্টার্সদের সঙ্গে আমরা যে মানে কোর্টে যাদেরকে পাই আর কি, যে মুক্তার কিংবা মোহরি এইরকম টাইপের যারা থাকেন আর কি, তাদেরকেও আমরা সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যমের লোককেও আমরা কোর্টের মধ্যে দেখতে পাবো। আমরা এদের সম্বন্ধে একটুখানি ইন ডিটেল আলোচনা করব। তবে তার আগে আমরা যে অ্যাক্ট ওয়াইজ সামারিটা আলোচনা করব বলেছিলাম, তো সেটা নিয়ে একটুখানি এক ঝলক দেখে নেব। দেখো, আমরা অ্যাক্ট ওয়ানে চলে আসবো, দ্য অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, মর্নিং জুলাই। অ্যাক্ট টুতে আমরা আসবো অ্যাসাইজেস, আফটারনুন অক্টোবর। অ্যাক্ট থ্রিতে আমরা আসবো আ প্রিজন, ডিসেম্বর মাস। সিন ওয়ানে আমরা আসবো দ্য গভর্নর্স অফিস। সিন টু মানে অ্যাক্ট থ্রির সিন টুতে আমরা আসবো আ করিডোর। অ্যাক্ট থ্রি সিন থ্রি আ সেল। এই যে সিনটাকে আমরা বলবো মিউট সিন অর ডাম্প সিন। পরীক্ষায় প্রায়ই পড়ে মিউট সিন অর ডাম্প সিন। অ্যাক্ট থ্রি সিন থ্রি। নেক্সট আমরা দেখে নেব অ্যাক্ট ফোর, দ্য অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, মর্নিং মার্চ 2 years লেটার। এইবার আমরা একটুখানি দেখে নেব যে প্রত্যেকটা যে সমস্ত ক্যারেক্টার্স অর পার্সনসদেরকে আমরা পেলাম এই টেক্সটে কিংবা এই প্লেতে কিংবা এই ট্র্যাজেডিতে, তাদের সম্বন্ধে আমরা একটা করে ফুটনোট একটুখানি ইন অ্যাডভান্স আমরা জেনে নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমাদের টেক্সটটা পড়ার সময় এদের সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকে আমাদের মনের মধ্যে। উইলিয়াম ফাল্ডার, দ্য মেইন প্রোটাগনিস্ট অফ দ্য প্লে, এই নাটকের প্রধান চরিত্র বা মূল চরিত্র কিংবা প্রধান অভিনেতা। হি ইজ দ্য হিরো অফ দ্য প্লে, সে হচ্ছে এই নাটকের একজন নায়ক। হি ইজ 23 years ওল্ড, তার বয়স 23। আর জুনিয়র ক্লার্ক অফ এ ল ফার্ম, একজন জুনিয়র ক্লার্ক ছিলেন অফ এ ল ফার্ম, মিস্টার জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ। মিস্টার জেমস এবং ওয়াল্টার হাউয়ের ল ফার্মের একজন জুনিয়র ক্লার্ক হিসেবে আমরা ফাল্ডারের পরিচয় এখানে পেয়েছি। হি ইজ ইয়াং, সে তরুণ, সেন্সিটিভ সংবেদনশীল অ্যান্ড ইমোশনাল ক্লার্ক, এবং একজন আবেগী কিংবা আবেগপ্রবণ একজন কেরানি। দো দ্য প্লে জাস্টিস ইজ আ ট্র্যাজেডি, যদিও এই নাটক জাস্টিস
নাটকটা হচ্ছে একটা ট্রাজেডি কিংবা বিয়োগান্তমূলক নাটক। হি ইজ নট আ ট্রাজিক হিরো, তাকে এখানে আমরা বিয়োগান্তমূলক নায়ক হিসেবে চিনব না বা বলবো না। হি কমিটস ফরজারি, সে চুরি করেছিল। টু হেল্প রুথ হানিউইল, রুথ হানিউইলকে সাহায্য করতে। টু এসকেপ ফ্রম হার অ্যাবিউসিভ হাজব্যান্ড, তার মানে একটা নোংরা মানসিকতা কিংবা নোংরা চরিত্রের হাজব্যান্ডের থেকে পালাতে কিংবা বাঁচতে সে চুরি করেছিল। হি ইজ নট ইভিল বাট ইজ ড্রিভেন বাই লাভ অ্যান্ড ডেসপারেশন, সে যে খুব একটা খারাপ ছেলে তা কিন্তু নয়, কিন্তু সে তার ভালোবাসা এবং দ্বারা তাড়িত হয়ে সে বেপরোয়া হয়ে উঠেছিল। সাফার্স গ্রেটলি ইন প্রিজন, বন্দিখানার মধ্যে কিংবা জেলের মধ্যে বা কারাগারের মধ্যে কিংবা সংশোধনাগারের মধ্যে সে প্রচণ্ড ভুগেছিল। অ্যান্ড ফাইনালি এন্ডস হিজ লাইফ, এবং অবশেষে তার জীবন শেষ করে দিয়েছিল। বিকজ অফ সোসাইটিজ রিজেকশন অ্যান্ড হার্শ জাস্টিস, কারণ সমাজ থেকে তাকে অনেকখানি মানে রিজেকশান পেতে হয়েছিল, সমাজ তাকে অ্যাকসেপ্ট করেনি আর আগের মতো করে, এবং সে যে অ্যান্ড হার্শ জাস্টিস, এবং একটা অন্যায় সমাজ যে তার সঙ্গে করেছিল সেটা সে আর নিতে পারলো না জেল থেকে বেরোনোর পরে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 2-তে, রুথ হানিউইল। সি ইজ 26 years old. A poor and unhappy woman trapped in an abusive marriage. একটা বেচারা এবং একটা অখুশি বা অসুখী একটা মহিলা, ট্র্যাপড ইন অ্যান অ্যাবিউসিভ ম্যারেজ, খারাপ একটা বৈবাহিক জীবনের ফাঁদে পড়ে গিয়েছিল। সি লাভস ফাল্ডার অ্যান্ড ওয়ান্টস টু এসকেপ হার, সে ফাল্ডারকে ভালোবাসে এবং তাকে নিয়ে পালিয়ে যেতে চায় ভায়োলেন্ট হাজব্যান্ড, এবং তার এই ভয়ঙ্কর বা হিংস্র হাজব্যান্ডের কবল থেকে। হার সিচুয়েশান পুশেস ফাল্ডার টু কমিট দ্য ক্রাইম অর ফরজারি, তার এই পরিস্থিতি তাকে ফাল্ডারকে মানে সাহায্য করেছিল কিংবা ফাল্ডারকে বাধ্য করেছিল এরকম একটা চুরির মতো একটা কাজ করতে। সি ইজ আ সিম্বল অফ সাফারিং অ্যান্ড হেল্পলেসনেস, ওই মহিলাই হচ্ছে একটা ভোগান্তি এবং অসহায়তার একটা প্রতীক হিসেবে কিংবা সিম্বল হিসেবে আমরা এখানে জানবো বা চিনব। ইন সোসাইটি, এই সমাজে। সি স্পিক্স ট্রুথফুলি ইন কোর্ট টু ডিফেন্ড ফাল্ডার, সে কোর্টের মধ্যে কিংবা এজলাসে ফাল্ডারের হয়ে কথা বলেছিল, ফাল্ডারকে বাঁচাতে কিংবা ফাল্ডারকে রক্ষা করতে। সি ইজ আ টল ওমেন, সে একজন লম্বা গোছের মহিলা। আনপ্রিটেন্সিয়াসলি, অর্থাৎ সিম্পল বা সাধারণ ড্রেসড, পোশাকে পরিহিতা। উইথ ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইজ, এবং তার চোখ এবং তার কেস অত্যন্ত কৃষ্ণবর্ণের কিংবা কালো। অ্যান্ড অ্যান আইভরি হোয়াইট ক্লিয়ার কাট ফেস, এবং হাতির দাঁতের মতো সাদা ধবধবে তার মুখের মানে বর্ণ, এবং তার একটা ধার মুখ আমরা যাকে বলি সেরকম ধরনের একটা মহিলাকে আমরা এখানে দেখতে পাবো রুথ হানিওয়েল নামে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 3-তে, মিস্টার জেমস হাউ, আ সিনিয়র পার্টনার ইন দ্য ল ফার্ম। এই ল ফার্মের একজন সিনিয়র পার্টনার, হোয়ার ফাল্ডার ওয়ার্কস, যেখানে ফাল্ডার কাজ করে। হি ইজ আ ম্যান অফ স্ট্রং প্রিন্সিপালস, তিনি হলেন এক রোখা গোছের একজন মানুষ বা একগুঁয়ে টাইপের একজন মানুষ। হু বিলিভস ইন স্ট্রিক্ট ল অ্যান্ড অর্ডার, যিনি কিনা মানে নিয়মের গাছ আর পাথর যাকে বলা যেতে পারে এক কথায়। হি রেসপেক্টস রুলস মোর দ্যান ইমোশনস, আবেগের থেকে তিনি নিয়ম কিংবা আইন বা কানুনকে অনেক বেশি শ্রদ্ধা দেন কিংবা মেনে চলেন। অ্যান্ড চুজেস টু রিপোর্ট ফাল্ডার্স ক্রাইম, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ফাল্ডারের এই অপরাধকে তিনি মানে ক্রাইম হিসেবে তিনি অভিযোগ জানাবেন কিংবা কমপ্লেন করবেন। লেটার, পরবর্তীকালে, শোজ রিগ্রেট আফটার ফাল্ডার্স ডেথ, এবং সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে একটা তরতাজা প্রাণ, ফাল্ডারের মতো একটা ছেলের প্রাণ শেষ হয়ে যাওয়ার পরে তারপরেই তিনি কিনা তার রিগ্রেটস কিংবা তার অনুতাপ কিংবা অনুশোচনা হয়েছিল কিংবা তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন। নেক্সট আমরা চলে আসবো ওয়াল্টার হাউ, সান অফ জেমস হাউ অ্যান্ড আ জুনিয়র পার্টনার ইন দ্য ল ফার্ম। এই ল ফার্মের একজন জুনিয়র পার্টনার জেমস হাউয়ের ছেলে ওয়াল্টার হাউ।
হি ইজ আ কাইন্ড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ম্যান, যে কিনা একটু দয়ালু মানসিকতা এবং বুঝদার সমাজদার একজন ছেলে বা মানুষ। হু সিম্প্যাথাইজেস উইথ ফাল্ডার, যে কিনা ফাল্ডারের প্রতি অত্যন্ত সমব্যথী হয়েছিল এবং সে তার বাবাকে একটা সময় বলেছিল যে ঠিক আছে, একটা ভুল না হয় করে ফেলেছে, তাকে সেকেন্ড চান্স দেওয়া দরকার। তবুও তার বাবা কিন্তু শোনেনি আর কি। তো যাই হোক, হি বিলিভস ইন গিভিং পিপল আ সেকেন্ড চান্স টু রেকটিফাই, সে বিশ্বাস করে কোনো মানুষকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত তার সংশোধনের জন্যে। হি ট্রাইজ টু কনভিন্স হিজ ফাদার টু সাপোর্ট ফাল্ডার, সে চেষ্টা করেছিল বা চেষ্টা করে বারে বারে যে তার বাবাকে মানে বোঝাতে ফাল্ডারকে সাপোর্ট করার জন্যে। আফটার হিজ রিলিজ ফ্রম প্রিজন, বন্দি দশা থেকে তার মুক্ত হওয়ার পরে, হি ওয়াজ অলসো ডিপলি অ্যাফেক্টেড বাই ফাল্ডারস ট্রাজিক এন্ড, সেও গভীরভাবে মর্মাহত হয়েছিল ফাল্ডারের এই বিয়োগান্তমূলক পরিসমাপ্তির পরে। নেক্সট আমরা চলে আসবো রবার্ট কক্সন, একজন মহান মানুষ হিসেবে এখানে দেখানো হয়েছে। আ ম্যানেজিং ক্লার্ক অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউস ল ফার্ম। একটুখানি বলে রাখি যে এই রবার্ট কক্সনকে আমরা এখানে ফাল্ডারের মানে এক প্রকার বাবার মতো আচরণ করতে আমরা দেখতে পাবো, যে একটা মানুষ কতখানি স্নেহশীল এবং কতখানি সে একটা মানুষকে তার ভুল ধরিয়ে দেয়, তাকে সঠিক পথে চালনা করতে সাহায্য করে, অর্থাৎ একটা বাবার মতো আমরা এখানে এই উপস্থাপিত হতে দেখব রবার্ট কক্সনকে। আ ম্যানেজিং ক্লার্ক অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউস ল ফার্ম, মানে জেমস এবং ওয়াল্টার হাউর একজন ল ফার্মের একজন হচ্ছে ম্যানেজিং ক্লার্ক ছিলেন বা ব্যবস্থাপক কিংবা পরিচালক, একজন কেরানির ভূমিকাতে তার ছিল। হি ইজ 60 ইয়ার্স ওল্ড, তার বয়স 60-এর কোঠায় বা তার বয়স 60 বছর। হি ইজ উইয়ারিং স্পেকটাকলস, তিনি চশমা পরিহিত রয়েছেন। রেদার শর্ট, বেশ বেঁটে, উইথ আ ব্যাল্ড হেড, এবং টাক মাথা সমেত, অ্যান্ড অনেস্ট, এবং খুব সৎ ব্যক্তি ছিলেন। পাগ ডগ ফেস, এবং যার মুখমণ্ডলটা খানিকটা শিকারি কুকুরের মতো। হি ইজ ড্রেসড ইন আ ওয়েল ওয়ার্ন ব্ল্যাক ফ্রক কোট, এবং তিনি একটা বেশ মানে পুরনো আমলের কিংবা গতানুগতিক একটা মানে হাঁটু পর্যন্ত নেমে যাওয়া মেয়েদের যেমন জামা হয় সেরকম টাইপের কোটের যে একটা ড্রেস থাকে, সে ড্রেস কোড থাকে, তো সেই ড্রেস কোডের মতো হাঁটু পর্যন্ত নেমে যাওয়া একটা আলখাল্লা জাতীয় একটা অ্যাপ্রন টাইপের একটা পোশাক তিনি পরেছিলেন। হি ইজ আচ্ছা অ্যান্ড পিপার অ্যান্ড সল্ট ট্রাউজার্স, এবং ঢিলে ঢালা একটা বেশ একটা ট্রাউজার তার পরা ছিল। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 6-এ, সুইডেল, অ্যান অফিস বয়। হি ইজ 16 ইয়ার্স ওল্ড, একজন অফিসে বয় হিসেবে কাজ করা একটা ছেলে। হি ইজ 16 ইয়ার্স ওল্ড, তার বয়স 16 বছর। হি ইজ আ পেল উইথ আ স্পাইকি হেয়ার, সে হচ্ছে মানে ফ্যাকাশে বা ছিপছিপে টাইপের, এবং তার চুলগুলো ছিল একটুখানি খাড়া খাড়া। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 7-এ, উইস্টার, আর ডিটেকটিভ, একজন গোয়েন্দা হিসেবে আমরা এখানে পাবো। নাম্বার 8-এ আমরা পাবো কাউলে, আর ক্যাশিয়ার, ব্যাংকের ক্যাশিয়ার কিংবা হিসেবে আমরা পাবো কাকে, কাউলেকে। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 9-এ, যে মিস্টার জাস্টিস ফ্লাইড, আর জাজ, একজন বিচারক। হি রিপ্রেজেন্টস দ্য স্ট্রিক্ট লিগাল সিস্টেম, যিনি এখানে প্রতিনিধিত্ব করছেন একটা কঠোর কিংবা একটা একগুঁয়ে একটা রিজিড লিগ্যাল সিস্টেম, মানে আইনগত একটা ব্যবস্থাকে তিনি এখানে রিপ্রেজেন্ট করছেন। হি বিলিভস দ্যাট, তিনি বিশ্বাস করেন যে ল মাস্ট বি ফলোড, আইনকে অবশ্যই মেনে চলা উচিত কিংবা আইন মোতাবেক চলা উচিত। রিগার্ডলেস অফ পার্সোনাল রিজনস, মানে ব্যক্তিগত কোনো কারণ তিনি সেখানে শুনবেন না। হি গিভস ফাল্ডার আ 3 ইয়ার প্রিজন সেন্টেন্স, তিনি ফাল্ডারকে 3 বছরের কারাদণ্ড দিয়েছিলেন। নেক্সট আমরা নাম্বার 10-এ চলে আসবো, হ্যারল্ড ক্লিভার, অ্যান ওল্ড অ্যাডভোকেট, একজন পুরনো মানে বয়স্ক একজন মানে হচ্ছে উকিল কিংবা অধিবক্তা, যিনি ফাল্ডারের বিরুদ্ধে কেস লড়বেন। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 11, হেক্টর ফ্রোম, আ ইয়াং অ্যাডভোকেট, একজন তরুণ আইনজীবী বা উকিল, যিনি ফাল্ডারের হয়ে কেস লড়বেন, অর্থাৎ ফাল্ডারকে তিনি কোর্টে ডিফেন্ড করবেন। নাম্বার 12-এ আমরা আসবো ক্যাপ্টেন ড্যানসন ভিসি, অর্থাৎ আ প্রিজন গভর্নর,
জেলখানার গভর্নর বা কারাধ্যক্ষ আমরা যাকে বলি আর কি, তো তার নাম হচ্ছে ক্যাপ্টেন ড্যানসন ভিসি। নেক্সট নাম্বার 13 আমরা আসবো, দ্য রেভ হিউজ মিলার, আ প্রিজন চ্যাপলিন। হি ইজ আ কাইন্ড হার্টেড প্রিস্ট ইন দ্য প্রিজন। হি শোজ কনসার্ন ফর ফাল্ডার্স মেন্টাল হেলথ। যিনি কিনা ফাল্ডারের যে মানসিক অসুস্থতা চলে এসছে, ফাল্ডার যে মানসিকভাবে সুস্থ নয়, সেটা তিনি এখানে উদ্ঘাটন করবেন কিংবা তার মুখ দিয়ে এখানে প্রকাশিত হবে। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পিপল, গুটি কয়েক ব্যক্তিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম, হু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিজনার্স অ্যাজ হিউম্যান বিইংস, যে কিনা বোঝার চেষ্টা করেছিলেন বা যিনি কিনা বোঝার চেষ্টা করেছিলেন যে প্রিজনার্সদেরকে কিংবা বন্দীদেরকে মানুষ হিসেবে গণ্য করতে। তাদেরও যে মনের অসুখ হয়, তারাও যে মানসিকভাবে ভেঙে পড়ে, সেটা তিনি বেশ ভালো করে অনুভব করতে পেরেছিলেন। নেক্সট আমরা নাম্বার 14-এ আসবো, এডওয়ার্ড ক্লিমেন্ট, আ প্রিজন ডক্টর, একজন বন্দিখানার কিংবা বন্দি দশার একজন ডাক্তার। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 15, উডার, আ চিফ ওয়ার্ডার। নেক্সট আমরা চলে আসবো নাম্বার 16, মনি, আ কনভিক্ট, একজন অন্যতম কয়েদি। নাম্বার 17-এ আমরা আসবো ক্লিপটন, অ্যানাদার কনভিক্ট, অন্য আরেকজন কয়েদি, যাকে কিনা এখানে আমরা পাবো ফিলোজফার লাইক, মানে একজন দার্শনিক টাইপের আমরা এখানে তাকে দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসবো, দেখো নাম্বার 18, ও ক্লিয়ারি, অ্যানাদার কনভিক্ট, আইরিশ, যে কিনা আয়ারল্যান্ডের। আর নাম্বার অফ ব্যারিস্টার্স, বেশ কিছু ব্যারিস্টার্সদেরকে আমরা পাবো। আমি আমার প্রিভিয়াস ক্লাসে মানে অ্যাডভোকেট কাকে বলে, ব্যারিস্টার কাকে বলে, লয়ার কাকে বলে, জাজ কাকে বলে, কিংবা অ্যাটর্নি কাকে বলে, কিংবা আমরা মানে লয়ার কাকে বলে, এই সমস্ত টার্মকে নিয়ে একটা মোর অর লেস ডিসকাশন করেছি। তোমরা দেখে নেবে, সাম কি ওয়ার্ডস বলে আলোচনা করা হয়েছে আগের ভিডিওতে, আর এখানে আমরা ডিটেলস যাচ্ছি না। সলিসিটার্স কাকে বলে আমরা এ নিয়ে মোর অর লেস একটা ডিসকাশন করেছি। নেক্সট চলে আসবো স্পেকটেটার্স, কিছু দর্শক থাকবে, উশার্স, রিপোর্টার্স, জুরিমেন, মুক্তার, ওয়ার্ডার্স অ্যান্ড প্রিজনার্স, এবং বেশ কিছু বন্দীদেরকে আমরা এখানে দেখতে পাবো। নেক্সট আমরা চলে আসবো অ্যাক্ট 1-এ, দ্য অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, মর্নিং জুলাই। অ্যাক্ট 2-তে আমরা আসবো অ্যাসাইজেস, আফটারনুন অক্টোবর। নেক্সট অ্যাক্ট 3-তে আমরা আসবো আ প্রিজন, ডিসেম্বর। সিন 1-এ আমরা আসবো দ্য গভর্নর্স অফিস। সিন 2-তে আমরা আসবো আ করিডোর। সিন 3-তে আমরা আসবো আ সেল। এই অ্যাক্ট 3, সিন 3 হচ্ছে মিউট সিন কিংবা ডাম্প সিন, পরীক্ষায় ব্যাপক পড়ে। নেক্সট আমরা চলে আসবো অ্যাক্ট 4, দ্য অফিস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, মর্নিং মার্চ 2 ইয়ার্স লেটার। অর্থাৎ অ্যাক্ট 4-এ আমরা এই ঘটনাটা ঘটতে দেখতে পাবো। নেক্সট আমরা একদম টেক্সটে চলে আসবো, দেখো যে অ্যাক্ট 1, সিন 1, ডিউক অফ ইয়ার্কস থিয়েটার, লন্ডন, ফেব্রুয়ারি 21, 1910। আমরা এই গল্পের যে সেটিংটা এখানে পাবো, যে ইন আ সলিসিটার্স ফার্ম হাউস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ। এবার অফিস ডিজাইনটা কীরকম করা হয়েছে দেখো, মানে নাটকটা শুরু হচ্ছে এরকম, দ্য সিন ইজ দ্য ম্যানেজিং ক্লার্কস রুম। এই দৃশ্যটা শুরু হচ্ছে ম্যানেজিং ক্লার্ক হিসেবে আমরা কাকে পেয়েছিলাম, কোকসনকে পেয়েছিলাম। তো সেই কোকসনের রুমের মধ্যে বা একজন ব্যবস্থাপক কিংবা পরিচালনকারী একজন কেরানির ঘরের মধ্যে বা অফিসের মধ্যে বা অফিসের ঘরের মধ্যে এই সিনটা শুরু হচ্ছে। অ্যাট দ্য অফিসেস অফ জেমস অ্যান্ড ওয়াল্টার হাউ, জেমস এবং ওয়াল্টার হাউয়ের অফিসের মধ্যে, অন আ জুলাই মর্নিং, জুলাই মাসের একদিন সকালবেলায়। দ্য রুম ইজ ওল্ড ফ্যাশনড, রুমটা অত্যন্ত বা ঘরটা অত্যন্ত পুরনো আমলের বা সেকেলের। ফার্নিশড উইথ, যা কিনা আসবাবপত্রে সজ্জিত ছিল, ওয়েল ওয়ার্ন মেহগেনি অ্যান্ড লেদার, পুরনো কিংবা গতানুগতিক মেহগিনি কাঠ দিয়ে অ্যান্ড লেদার এবং চামড়া দিয়ে রুমটাকে সজ্জিত করা ছিল। নেক্সট আমরা চলে আসবো, অ্যান্ড লাইন্ড উইথ টিন বক্সেস, এবং কিছু টিনের বাক্স সারিবদ্ধভাবে রাখা ছিল। অ্যান্ড এস্টেট প্ল্যান্স, এবং ভূ সম্পত্তি কিংবা স্থাবর অস্থাবর সংক্রান্ত কিছু প্ল্যান্স কিংবা কিছু কাগজপত্র রাখা ছিল বা নকশা রাখা ছিল। ইট হ্যাজ 3 ডোরস, এবং এই অফিস ঘরের 3টে দরজা ছিল। 2 অফ দেম আর ক্লোজ টুগেদার, আর তাদের মধ্যে 2টো একসঙ্গে বন্ধ করা ছিল। ইন দ্য সেন্টার অফ এ ওয়াল, দেওয়ালের ঠিক মাঝখানে,
ওয়ান অফ দিজ টু ডোরস, এই দুটো দরজার মধ্যে একটি লিডস টু দ্য আউটার অফিস, যেটা কিনা বাইরের অফিসের দিকে চলে গেছে, হুইচ ইজ অনলি ডিভাইডেড, যেটা কেবলই বিভক্ত ছিল, ফ্রম দ্য ম্যানেজিং ক্লার্কস রুম, ওই পরিচালনকারী কেরানির ঘরের থেকে বা ঘরের সঙ্গে, বাই আ পার্টিশন অফ উড, এবং কাঠের তক্তা জাতীয় কিছু দ্বারা সেটা একটা পার্টিশন করা ছিল, মানে মানে বন্ধ করা ছিল কিংবা আলাদা করা ছিল। অ্যান্ড এবং ক্লিয়ার গ্লাস, পরিষ্কার কাচের গ্লাস ছিল। অ্যান্ড হোয়েন দ্য ডোর ইনটু দিস আউটার অফিস ইজ ওপেন্ড, আর যখনই বাইরের অফিসের দিকে থাকা দরজাটা খোলা হয়, দেয়ার ক্যান বি সিন দ্য ওয়াইড আউটার ডোর, আর তখনই বাইরের দিকে হাট করে খুলে রাখা ওই দরজাটাকে দেখা যেত। লিডিং আউট অন টু দ্য স্টোন স্টিয়ার, এবং বাইরের দিকে সিঁড়ির দিকে চলে গেছে এরকম একটা রাস্তা, ওয়ে অফ দ্য বিল্ডিং, এবং বিল্ডিংয়ের দিকে চলে গেছে। দ্য আদার অফ দিজ টু সেন্টার ডোরস, এবং মাঝখানের দুটো যে দরজা রয়েছে, অন্য দুটো দরজা রয়েছে, লিডস টু দ্য জুনিয়র ক্লার্কস রুম, যেটা কিনা চলে গেছে জুনিয়র ক্লার্কের একদম ঘরের দিকে। দ্য থার্ড ডোর ইজ, অর্থাৎ তৃতীয় দরজাটা, দ্যাট লিডিং টু দ্য পার্টনার্স রুম, আর যেটা কিনা চলে গেছে পার্টনার কিংবা অংশীদারি যারা রয়েছে ওই যে জেমস অ্যান্ড ওয়াল্টার হাউয়ের রুমের দিকে, সহকারী ঘরের দিকে। নেক্সট আমরা চলে আসবো দ্য ম্যানেজিং ক্লার্ক, মানে কেরানি কোকশন, ইজ সিটিং অ্যাট হিজ টেবিল, যে কিনা বসে রয়েছে তার টেবিলের কাছে, অ্যাডিং আপ ফিগার্স ইন আ পাসবুক, এবং পাসবইতে কিংবা পাসবুকের ওই ফিগার্সগুলোকে তিনি বা সংখ্যাগুলোকে তিনি যোগ করছিলেন। অ্যান্ড মারমারিং দেয়ার নাম্বারস, এবং সংখ্যাগুলোকে মুখে মুখে বিড়বিড় করে কিছু বলছিলেন। টু হিমসেলফ, মনে মনে বা নিজে নিজে। হি ইজ আ ম্যান অফ 60, তার বয়স 60-এর কোঠায় কিংবা 60 বছর বয়সী। উইয়ারিং স্পেকটেকলস, চশমা পরিহিত। রেদার শর্ট, বেশ খাটো কিংবা বেটে। উইথ আ ব্যাল্ড হেড অ্যান্ড, এবং টাক মাথা বিশিষ্ট। অ্যান্ড অনেস্ট, এবং সৎ। পাক ডগ ফেস, শিকারি কুকুরের মতো যার মুখমণ্ডল ছিল। হি ইজ ড্রেসড ইন আ ওয়েল ওয়ার্ন ব্ল্যাক ফ্রক কোট, মানে যিনি কিনা একটা মানে কোটের যেটা একটা ড্রেস হয়, সেই ড্রেস হাঁটুর নিচ পর্যন্ত নেমে থাকা একটা পোশাকে তিনি পরিহিত ছিলেন। অ্যান্ড পিপার অ্যান্ড সল্ট ট্রাউজার্স, এবং বেশ ঢিলে ঢালা একটা পোশাকে তিনি আবৃত ছিলেন। কোকশন আমরা আসবো একদম, দেখো। অ্যান্ড 5-12, এবং 5-12, অ্যান্ড 3, এবং 3, 15, 15, 19, 19, 23, 23, 32, 32, 41, 41, অ্যান্ড ক্যারি 4, এবং হাতে রইল 4। হি টিক্স দ্য পেজ, তারপর তিনি একটা পেজে বা পৃষ্ঠাতে কিংবা পাতাতে তিনি টিক চিহ্ন দিলেন। অ্যান্ড গোজ অন মারমারিংস, এবং বিড়বিড় করে চললেন বা বিড়বিড় করতে লাগলেন। 5, 5, 7, 7, 12, 12, 17, 17, 24, 24, অ্যান্ড 9, এবং 9, 33, 33, 13, 13, অ্যান্ড ক্যারি 1, এবং হাতে রইল 1। হি এগেন মেক্স আ টিক, তিনি আবারও একটা টিক চিহ্ন দিলেন। দ্য আউটার অফিস ডোর, তারপরে বাইরের দিকের অফিসের দরজাটা ইজ ওপেন্ড, খোলা ছিল। অ্যান্ড সুইডেল, এবং সুইডেল মানে অফিস বয়, দ্য অফিস বয় অফিসের ছেলেটা অ্যাপিয়ার্স, এলো বা ভেতরে এলো। ক্লোজিং দ্য ডোর বিহাইন্ড হিম, তার পেছনের দরজাটা বন্ধ করে। হি ইজ আ পেল ইউথ অফ 16, সে হচ্ছে 16 বছর বয়সী একটা ছিপছিপে ছেলে। উইথ স্পাইকি হেয়ার, আর যার মাথার চুলগুলো কিংবা মাথার কেস ছিল খাড়া খাড়া। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের কাজে লেগে থাকে কিংবা উপযোগী মনে হয়ে থাকে, তো তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে আমরা টেক্সটের পরের পার্ট নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।